পানিহাটির দুই কাউন্সিলরকে হুমকি ফোন আসার অভিযোগ। সম্রাট চক্রবর্তী এবং তাপস দেকে হুমকি ফোন। বাংলাদেশের নম্বর থেকেই হুমকি ফোন এসেছে বলে জানা যাচ্ছে। ঠিক 7 দিন আগেও বিদেশের নম্বর থেকে হুমকি ফোন আসে। পুলিশে আবারও অভিযোগ দায়ের করলেন পানিহাটির দুই কাউন্সিলর। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। বরুণ, কি খবর পাওয়া যাচ্ছে? পর্যন্ত যেটুকু খবর রয়েছে, ঠিক আজ থেকে 7 দিন আগে কিন্তু এই সম্রাট চক্রবর্তী এবং তাপস দে তাছাড়াও আরেকজনের কাছে ফোন এসেছিল, পানিহাটির উপপৌর প্রধান, তার কাছেও সেই ফোন এসেছিল। আবারও কিন্তু সেই ফোন আসলো এবং সেখানে হুমকি দেওয়া হচ্ছে, সরাসরি একেবারে তাদের মেরে ফেলার হুমকি, এমনটাই কিন্তু অভিযোগ সম্রাট এবং তাপসের। তারা কিন্তু জানাচ্ছেন যে 7 দিন আগে যে ফোন এসেছিল সেখানে একটি বিদেশি নাম্বার থেকে ফোন এসেছিল, আর কাল যে ফোন এসছে সেই ফোন কিন্তু একেবারেই বাংলাদেশি একটি নাম্বার, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। বলুন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার থেকে আরো তথ্য আমরা নেব। আর এই যে হুমকি ফোন দুই কাউন্সিলরকে, সেই অডিও ক্লিপ আমাদের হাতে এসে পৌঁছেছে, শোনাবো আপনাদের। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, তুমি বলছিলাম যে খুব সুন্দর নাটক গুছিয়েছেন, আর দুটো খাওয়ার জন্য রেডি থাকুন, ঠিক আছে দাদা? কিসের জন্য রেডি থাকবো? আবারও একবার চলে যাব বরুণের কাছে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। বরুণ, দুই কাউন্সিলর তারা কিছু জানিয়েছেন এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত? তারা ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। হ্যাঁ দেখো, একেবারে তারা কিন্তু খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং 7 দিনের ভেতরে আবার এই ফোন, এটা কিন্তু তাদের কাছে একটা থ্রেটনিং ভাবে তারা দেখে নিচ্ছেন। তার কারণ হিসাবে তারা বলছেন যে আগের ফোন তাকে করা হয়েছিল, বিভিন্ন জায়গায় দেখা করার কথা বলা হয়েছিল এবং তার সঙ্গে একটি সমাজ মাধ্যমে তাদের নামে নিন্দে করা হয়েছিল। ঠিক একইভাবে সেই সমাজ মাধ্যমও কিন্তু সক্রিয় রয়েছে। বিভিন্ন সময় সেই সমাজ মাধ্যম থেকে তাদের বিভিন্ন জিনিস তাদের কিন্তু বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আর যে নাম্বারগুলো যে ফোন এসেছিল, সেই আগের যে ফোন সেটা কিন্তু বিদেশি কোনো নাম্বার ছিল, এইবার পড়শি দেশ বাংলাদেশ থেকে ফোন এসছে, এমনটাই কিন্তু তাদের অভিযোগ এবং সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। যদিও 1 সপ্তাহের ফোন যেটা আগে এসেছিল, সেই ফোন নিয়ে তারা বলছেন যে যেহেতু বিদেশি নাম্বার, সেহেতু তাদের পুলিশের ট্র্যাক করতে অসুবিধা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে খুব শিগগিরই যারা ফোন করছেন তাদের ধরে ফেলা হবে। ধন্যবাদ বরুণ, তুমি নজর রাখো। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। পানিহাটির দুই কাউন্সিলরকে হুমকি ফোন, সম্রাট চক্রবর্তী এবং তাপস দে তারা কি বলছেন শোনাবো আপনাদের। 2:55 নাগাদ যে ফোনটা এলো সেম নাম্বার থেকে, সেটা একটা বাংলাদেশি নাম্বার, সেখানে প্রচ্ছন্ন একটা হুমকি দেওয়া হয়েছে এবং এটা সরাসরি আমাকেই বলা হয়েছে। আগের ফোনে যেরকম আরও কতগুলো নাম এসেছিল, এখানে অন্য কোনো নাম না, সরাসরি রেডি থাকতে বলা হয়েছে। কাল দুপুরবেলা আমি যখন সম্রাট চক্রবর্তীর অফিসে বসা, তখন আমার গাড়িতে ফোনটা ছিল। তো হঠাৎ সম্রাট চক্রবর্তীর ফোনে ফোন আসলো এবং থ্রেডিং ফোন। এবার আর কোনো অনুনয় বিনয় নয়, একদম ডাইরেক্ট মানে মারার হুমকি। তখন আমি বললাম যে ওর এখানে 88 ডিজিটের একটা নাম্বারে ফোন এসছে। আমার ফোনটা তখন আমি নিয়ে আসলাম যে দেখি আমাকে ফোন করেছে। দেখলাম 1:40 আমাকে প্রথমেই ফোন করেছিল, একই নাম্বারে। আমাকে না পেয়ে তখন সম্রাটকে ফোন করে থ্রেডিংটা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।